স্টোরি। আজকে আমরা আপনাদের সাক্ষাৎ করাবো ভয়ের সঙ্গে। সো হ্যালো গাইস, আপনারা শুনছেন ক্রিপি স্টোরি আর আমি রোহিত। আমরা এই চ্যানেলে কিছু ভয়ঙ্কর, রহস্যময়, ভৌতিক এই ঘটনাগুলি শোনাবো। আপনাদের যদি ঘটনা পছন্দ হয় চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন। আজকে আমাদের চ্যানেলের 7 নম্বর এপিসোড। আজকে 25শে ডিসেম্বর। সেই উপলক্ষে আজকে একটি স্পেশাল ঘটনা শোনানো হবে। ঘটনাটি অনেক ভয়ানক ধরনের। তোমরা ঘটনাটি পুরো মন দিয়ে শোনো আর কমেন্টে জানাও ঘটনাটি কেমন হয়েছে। আমার ঘটনাটি ব্যক্তিগতভাবে অনেক ভয়ানক লেগেছে। আর কথা বাড়াবো না, এবার শুরু করব আমাদের আজকের ঘটনা। আমি সায়ন চক্রবর্তী। একটু ব্যক্তিগত কারণে আমি যেখানে থাকি সে জায়গাটার নাম বলতে পারলাম না। বেশি এদিক ওদিক কথা না বলে আমি সহজেই ঘটনায় প্রবেশ করছি। আজকের ঘটনাটি একটি পরিত্যক্ত শ্মশানকে নিয়ে। ঘটনাটি ঘটেছে শীতের সময়তে। আমার দাদা দেশের বাইরে থাকত, সেখানেই তার বর্তমান বাড়ি ছিল। তবে বছরের কিছু সময় দাদা ঘরে ঘুরতে আসতো। প্রায় প্রত্যেক বছরই একবার করে হলেও দাদা দেশে ফিরত। তখন আমি ওই দাদাটা আর দুটো দাদা মিলে অনেক মজা করতাম। সেই দাদাটা প্রায় বেশিরভাগ কালী পুজোর সময় আসতো। আমরা সন্ধেবেলা বাজি পড়াতাম এবং প্যান্ডেলে সময় কাটাতাম। আর রাতে আমরা যেতাম বাইরে, যেটা আমাদের ঘরের লোক কেউ জানতো না। তোমরা সবাই জানো কালী পুজো অমাবস্যাতে হয়। আর লোককথায় প্রচলিত ভূত চতুর্দশীর দিনে আর কালী পুজোর দিনে আত্মাদের শক্তি বৃদ্ধি পায়। আমরা প্রতি বছরের মতো এবছরও ঠিক করলাম রাতে বাইরে বেরোবো। ভূত চতুর্দশী রাত ছিল সেদিন বেরোনোর প্ল্যান হলো। সেদিন সকালে আমরা সবাই জমিয়ে আড্ডা দিলাম। বিকেলবেলা আমরা আলোচনা হচ্ছিলাম কোথায় যাওয়া যেতে পারে। তখন আমি বললাম আমি একটা পরিত্যক্ত শ্মশানের সম্বন্ধে জানি, যেখানে মৃত বাচ্চাদের কবর দেওয়া হতো আর অপঘাতে মৃত ব্যক্তিদের পোড়ানো হতো। কবর দেওয়া আর দাহ করার দুটো জায়গা একদম পাশাপাশি অবস্থান ছিল। কিন্তু সময়ের সাথে শ্মশানটি পরিত্যক্ত হয়ে যায়, যেখানে লোকজনের যাতায়াত কমে যায়। কিন্তু কেন কমে যায় তার কারণ কেউই জানতো না। জায়গাটি ছিল একদম নদীর পাশে। শুকনো গাছপালা, নদীতে মাটির ঘাট ভাসানো, চারিদিকে ছাই আর প্রচুর কবর মিলিয়ে জায়গাটিকে প্রচণ্ড ভয়ের জায়গা করে তুলত। এগুলো যখন আমি আমার দাদাদের বললাম, তারা আরও কৌতূহলী হয়ে পড়ল। একটা দাদা বলল, এরম জায়গায় তো আমি খোঁজ করছিলাম। আরেকটু বদমাইশি করে বলল, ভূত তো আমরা ওখানেই পাবো আর আমাদের সাথে নিয়ে আসবো। আমরা সবাই দাদাটির কথা শুনে একটু হেসে দিলাম। তারপর সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম আমরা ওখানেই যাব। আমি বললাম, সাবধানে কিন্তু, জায়গাটি পরিত্যক্ত হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাকি সবাই বলল, ও দেখা যাবে খন, আগে যাওয়া তো হোক। আমি বললাম, যাওয়া তো হবে অবশ্যই। আমিও আগে ভেবেছিলাম জায়গাটিতে একবার হলেও যাব, কিন্তু তখনও আমরা জানতাম না সেইখানের আসল রহস্য। আমরা সন্ধেবেলা অনেক বাজি ফাটালাম। রাতে খাওয়া দাওয়া করে ঘরের সবাইকে বললাম, তোমরা ঘুমিয়ে পড়ো, আজ আমরা আড্ডা মারবো সারা রাত। সবাই সেই মতো শুয়ে পড়ল আর আমরা ছাদে আড্ডা মারতে গেলাম। রাত ঠিক 12টার সময় আমি বললাম, চলো এবার যাওয়া হোক, ঘরের সবাই তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে সেই জায়গাটি প্রায় 40 মিনিটের হাঁটা পথের দূরত্ব ছিল। আমরা হাঁটা শুরু করলাম সেই জায়গাটি যাওয়ার জন্য। রাস্তায় গল্প করতে করতে আমরা ঠিক 1টার সময় জায়গাটিতে পৌঁছে গেলাম। হালকা হালকা শীত তখন শুরু হচ্ছে, মৃদু ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। আর যেহেতু নদীর ধার, তাই ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। আমরা সবাই শ্মশানে প্রবেশ করলাম। ঠান্ডা হাওয়া আর পরিবেশে এক গা ছমছম ভাব করে রেখেছিল। আমরা ভিতরে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ আমরা অনুভব করি আশপাশটা ঠান্ডা থেকে গরম হয়ে উঠছে, অর্থাৎ আমরা গরম পরিবেশ অনুভব করছি। আমরা নিজেদের মধ্যে বলাবলি করা শুরু করলাম, এটা কিভাবে সম্ভব হতে পারে? ঠান্ডা পরিবেশ হঠাৎ গরম কিভাবে হয়? আমরা সবাই তখন কিছুটা হলেও ভয় পাই। আসল ভয় তো
তখনও বাকি ছিল। নিজেদের মধ্যে কথা বলতে বলতে আমরা লক্ষ্য করি দূরে একটা ভাঙা বাড়ির ভিতর, সম্ভবত আগে ডোমেদের ঘর ছিল, তার ভিতর একজন সাদা বস্ত্র পরে পিছন দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। তখন আমরা আরও ভয় পেয়ে যাই আর বলি, এত রাতে এখানে এমনভাবে কোনো মানুষ থাকতে পারে না। আমাদের শরীর তখন ভয়ে ঠান্ডা হয়ে এসেছে, এক কথায় নড়তে পারছি না। আমার এক দাদা সাহস করে বলল, এখানে আমাদের থাকাটা উচিত হচ্ছে না, চ আমরা ফিরে যাই। আমরা সবাই ভয়ে ভয়ে তার কথায় সম্মতি দিলাম। আমরা আস্তে আস্তে জায়গাটি থেকে যেতে শুরু করলাম। তখন আরেকটি ঘটনা ঘটে। হঠাৎ আমরা শুনতে পাই দূরে একটি কবরের কাছ থেকে একটি বাচ্চার কান্নার শব্দ আসছে। মৃদু স্বর কিন্তু তীক্ষ্ণ আওয়াজে কান্নাটা হতে থাকছে। আমরা তখন এতটাই ভয় পেয়ে যাই, কী করব ভেবে উঠতে পারছিলাম না। কান্নার আওয়াজ ক্রমাগত বাড়তে থাকছে আর যেন মনে হচ্ছে আমাদের দিকে কান্নার আওয়াজটা এগিয়ে আসছে। তখন আমরা কিছু না ভেবে বাইরের দিকে দৌড়ানো শুরু করি আর যেমন তেমন করে ঘরে চলে আসি। তারপর দিন থেকে আমাদের সবার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। অনেক দিন পর আমরা সুস্থ হই, কিন্তু ওই ঘটনাটি আমাদের মধ্যে আত্মা সম্পর্কে ধারণা বদলে দেয়। সেই দিন অনেক ভয়ঙ্কর ছিল দাদা, আমার নিজের সাথে ঘটা এটা একটা সত্য ঘটনা ছিল। বন্ধুরা, আজকের ঘটনাটি এতটাই ছিল। তোমরা সবাই ঘটনাটি নিয়ে একটি মতামত দাও আর ঘটনাটিতে একটি লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরাও চাইলে আমাদের চ্যানেলে শোনানোর জন্য এরকম ঘটনা পাঠাতে পারো। আমাদের ঘটনা পাঠানোর জন্য রোহিত ব্যানার্জি 282@gmail.com এই ইমেলে ঘটনা লিখে পাঠাতে হবে। ইমেলটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ধন্যবাদ বন্ধুরা।